বাদামটা খাইয়ে দিস কিন্তু মুন্টি বললাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার রাতের বেলা রুটিন, প্লাস খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো রাতের বেলার রুটিন আমি টুকটাক একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো এই বিষয়গুলো। আর হচ্ছে গিয়ে মীনাক্ষীর পিসি আমার জন্য একটা স্পেশাল কিছু এনেছে, সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের আরেকটি নতুন ভিডিও। কিন্তু সবার কাছে ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যে যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে একটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে আমার সাপোর্টার হবেন। থ্যাংক ইউ সো মাচ আমার নিউ সাবস্ক্রাইবার্সরা, তারপরে আমার পুরনো সাবস্ক্রাইবার্সরা, আর আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের আরেকটি নতুন ভিডিও। সব থেকে প্রথমে দেখালাম, এই যে দেখুন আমার জন্য এনেছিল শিলিগুড়ি থেকে একটা কুর্তি, কারণ ওরা আজ শিলিগুড়ি গিয়েছিল। আসার পথে আমার জন্য এই কুর্তিটা, শুধু আমার জন্যই জামা কাপড় আনা হয়েছে, আর কারো জন্যই নয়, আমার জন্য আমার ননদ এনেছে একটা কুর্তি। আর এনেছে এই দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট আপেল, কিন্তু এই আপেলগুলোর মধ্যে কোনো মিষ্টি ভাব কিছুই নেই। এটা যে আমার বাবার যেরকম সুগার, এই তাই ওনার খাওয়ার জন্য উনি খেতে পারবেন, এক্সটার্নাল কারো খাওয়ার জন্য। তো রাতেরবেলা এই যে মা ভাত বেড়ে দিচ্ছে, ভাত খেয়ে খাবো সবাই মিলে। তো কুর্তিটা সব থেকে আগে দেখে নিচ্ছি, ভাত তো খাবোই, কুর্তিটা তো দেখে নিই। এই যে দেখুন কুর্তিটা এত সুন্দর হয়েছে, আমার কুর্তিটা খুব ভালো লেগেছে, সিম্পল ছিমছামের মধ্যে। এক্সেল সাইজ এনেছে, এটাকে আমার নিজের সাইজে ভালো করে খাপিয়ে পরতে হবে, না খাপালে এটার ভিতরে আমি হারিয়ে যাব, একদম পরিষ্কার কথা। তো যাই হোক, এখন ভাত টাত খাওয়া দাওয়া করবো। রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়নি, কমপ্লিট হয়নি, কারণ মা, আমি, মুন্টি আর মুন্টির জামাই, চারজনই আমরা ভাত খাইনি। তা আমরা তার চারজন মিলে এখন ভাত খাবো। ভাত টাত খাওয়ার পরে আমি আবার পুচকিকে নিয়ে আসতে হবে, এই ঘরে সেটেল করতে হবে। আমি সব থেকে আগে পুচকিকে নিয়ে আসার আগে ঘরে মশারিটা লাগিয়ে দিয়েছি ভালো করে, ফটাফট করে মশারিটা ক্লিয়ার করে লাগিয়ে দিয়েছি। আর এই এটা রাতের বেলা সারাদিন এভাবেই থাকে আমার ড্রেসিং টেবিলটা। তারপরে রাত হলে পরে আমি এই কাচটা নামিয়ে দিই, কারণ এই কাচটা রাতেরবেলা আয়না খোলা রাখা যায় না, যেটুকু আমি জানি। তো সারাদিন আমার এই জানলাটাও খোলা থাকে, জানলাটাও আর রাতের বেলায় আমি বন্ধ করি, কারণ আমাদের ঘরটা শুধু একটাই জানালা, আর গ্যাসের মতন ঘরটা প্রচুর গরম হয়ে যায়, গরম হতে থাকে। তো যাই হোক, ঘর জানলাটা খোলা রাখলে পরে ভালো ঠিকঠাক থাকে ঘরটা। আর রাতের বেলা কি খুলবো, অমনি থাকুক। এই বিছানাটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি ঘরটা একটু চারপাশ ঘুরে দেখাচ্ছি, আর মেয়েকে নিয়ে আসবো। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মেয়েকে নিয়ে আসা বাকি। মেয়েকে নিতে গিয়ে দেখি যে মা আমাকেও ডাকছে যে এই সব খেতে জন্যে, এই বুট ভাজা, তারপরে বাদাম ভাজা, আর এই যে বউ খাচ্ছে আমাদের পপকর্ন। বউ যে পপকর্ন খেতে খুব ভালোবাসে, এই কথা আমি কখনোই জানতাম না। বউ বলছি কেন, কারণ ওনাকে সবাই বউ বলেই ডাকি আমরা, তাই আমার জেঠিমাকে সবাই বউ ডাকি, তো আমার বড় বউ ডাকে। তো যাই হোক, মা এই যে খাচ্ছে ছোলা, ভাজা ছোলা। আর আমি খাচ্ছি এই দেখুন ভাজা বাদাম, এটাও শিলিগুড়ি থেকে এনেছে আমার ননদ।
ওই ওর ব্যাগের মধ্যে ভাজা পোড়া সবসময় ভর্তি, ভাজা পোড়া খেতে খুব ভালোবাসে। আর আমার অত বেশি ভালো লাগে না। তো যাই হোক আমি এটা খেয়ে নেব কোনো মতনে। ও আচ্ছা আচ্ছা, সবাই কিন্তু লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, একদম 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 আমার এত পরিশ্রমের ফল তোমরা অবশ্যই দিও। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ সকলকেই। তো আমি এই ভালো করে চাবিয়ে চাবিয়ে খেয়ে নিচ্ছি, আর আমি বলছি যে বউ তুমি খাও, ভালো করে খাও। তো যাই হোক, খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গেছে। শেষ করার পরে এই যে আমি মেয়েকে নিয়ে চলে আসলাম, কারণ মেয়েকে শুইয়ে দেবো ফটাফট করে। এই যে একেবারে বেঁকেই যাচ্ছে মীনাক্ষী, বেঁকেই যাচ্ছে, ওকে সোজা করা যাচ্ছে না, মানে কি ওকে শোয়ানোর পর সাথে ফটাফট করে ডেকে দিতে হয়। আর ও সোজা হোক করে শোয়ার মানুষ, টেরা বেঁকা হয়ে শুতে বলে খুব ঝামেলা হয়। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। বাই বাই সকলকে, দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। সকলেই খুব ভালো থাকবে। আর এই দেখুন মীনাক্ষী আমার এরকমই।